এই প্রজেক্টে আমরা লেখার মধ্যে কীভাবে ব্লাড ইফেক্ট দেওয়া যায় সেটি দেখব। আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড লেখাটির মধ্য দিয়ে যেন রক্ত গড়িয়ে পড়ছে, এ ধরনের একটি ইফেক্ট আমরা এখন তৈরি করব। ইফেক্টটি তৈরির জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সম্পূর্ণ ব্ল্যাক কালারটি নিয়ে নিব এবং আমাদের লেখার টাইপের কালার আমরা হোয়াইট নিব এবং আমরা এরিয়াল ব্ল্যাক ফন্ট দিয়ে আমরা ব্লাড লেখাটি লিখে নেব। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এর ক্যানভাসটিকে চেঞ্জ করার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং এখান থেকে আমরা রোটেট ক্যানভাসে ক্লিক করব এবং এখান থেকে আমরা 90 ডিগ্রি CW-তে ক্লিক করব আমাদের ক্যানভাসটাকে চেঞ্জ করার জন্য। আমাদের ক্যানভাসটি চেঞ্জ হয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এর মধ্যে একটি ওয়াইন্ড ইফেক্ট দেওয়া, বাতাসের ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে এবং এখান থেকে আমরা স্টাইলেজে চলে যাব এবং স্টাইলেজের অধীনে আমরা ডান দিকে ওয়াইন্ড নামের যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। এখানে যে ডিফল্ট যে সমস্ত অপশন রয়েছে সব নর্মাল রেখে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব, ফলে ওয়াইন্ডের এই ইফেক্টটি আমাদের ব্লাড লেখাটির উপর পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখার মধ্যে ওয়াইন্ড ইফেক্টটি পড়েছে কিন্তু অল্প আকারে। তো আমরা এটিকে বাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল F আমরা দুইবার প্রেস করব, কন্ট্রোল F, ফলে আমাদের বেড়ে গিয়েছে। এবার আমাদের ক্যানভাসটি আবার যথারীতি আগের অবস্থা আনার জন্য ইমেজ মেনুতে চলে যাব এবং আমাদের রোটেট ক্যানভাসে গিয়ে আমরা 90 ডিগ্রি CCW-তে ক্লিক করব, ফলে আমাদের ক্যানভাসটি আগের অবস্থায় ফিরে আসবে। এবার আমাদের মূলত যে কাজটি করতে হবে যে ব্লাড যেহেতু আঁকাবাঁকা হয়ে পড়ে এই জন্য আমাদের এই ওয়াইন্ডের ইফেক্টটিকে একটু আঁকাবাঁকা করতে হবে। জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে এবং এখান থেকে আমরা চলে যাব ডিস্টর্টে এবং ডিস্টর্টের আমরা রিপেল কমান্ডে ক্লিক করব। আমরা জানি যে রিপেল কমান্ডের মাধ্যমে যে কোনো ইফেক্টকে আঁকাবাঁকা করে ফেলা যায়। তো আমরা অ্যামাউন্ট 100 রেখে ওকে বাটনে ক্লিক করে দেব। আঁকাবাঁকা হয়েছে দেখুন। এখন আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে ব্লাডের অরিজিনাল যে কালার অর্থাৎ লাল টকটকে কালারটিকে এখানে অ্যাপ্লাই করা। তো এটি করার জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা লাল কালারটিকে সিলেক্ট করব। এখানে যদি অন্য কোনো কালার থাকে তাহলে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড পিকারে এখানে ক্লিক করে আমরা পিকার থেকে টকটকে লাল কালারটি সিলেক্ট করে দিব। তো এরপর আমাদের মূলত এখানে অ্যাপ্লাই করার জন্য চলে যাব ফিল্টার মেনুতে এবং ফিল্টার মেনু থেকে আমরা চলে যাব আমাদের স্কেচ ফিল্টারে ক্লিক করে আমরা স্কেচ ফিল্টারের ডান দিকে আমরা স্ট্যাম্প নামে যে অপশনটি পাচ্ছি স্ট্যাম্পে ক্লিক করব এবং এখানে আমাদের অপশন সমূহ আমরা উপরে 35 এবং স্মুথনেস 16 দিলাম, দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমাদের লেখার মধ্যে আমাদের ব্লাড লেখাটির মধ্যে দেখুন ব্লাড ইফেক্টটি পড়েছে, যেন রক্ত গড়িয়ে পড়ছে। এভাবে বিভিন্ন টিপস খাটিয়ে আপনারা এ ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন।